হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা এএনএম জিএনএমের পরীক্ষা দেবে, এএনএম জিএনএম 2024 যারা পরীক্ষা দেবে, তোমরা ভাবছিলে যে পরীক্ষার সম্ভাব্য ডেট তো প্রকাশিত হয়েছে। সম্ভাব্য ডেট 14ই জুলাই 2024 সম্ভাব্য ডেট প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও ইনফরমেশন বুলেটিন প্রকাশ করলো না কেন? দেখো, তোমাদের জন্য আনন্দের খবর যে ইনফরমেশন বুলেটিন 2024 ফর এএনএম অ্যান্ড জিএনএম সেটা কিন্তু প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা পুরো ইনফরমেশনটি দেখব। তার আগে জানিয়ে রাখি যে কবে থেকে অনলাইন এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে। দেখো, যেমনটা জানানো হয়েছে যে টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যানাউন্সড শর্টলি। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু জানানো হয়নি যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তবে হ্যাঁ, নিশ্চিত যে এই সপ্তাহের মধ্যেই এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। চলো আমি তোমাদেরকে দেখাই এই ইনফরমেশন বুলেটিন থেকে আমি আজকের ভিডিওতে যে তথ্যগুলি তুলে ধরবো। যে 2 বছরের যে এএনএম এবং 3 বছরের জিএনএম কোর্সে ভর্তির জন্য যে এএনএম জিএনএম পরীক্ষা কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তো সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স কী রয়েছে এবং যে সিলেবাস কী আছে, পুরোটাই আজকের ভিডিওতে আমরা দেখব। পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখে নাও। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ইনফরমেশন বুলেটিন, জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ এএনএম অ্যান্ড জিএনএম 2024। দেখো, তার পরীক্ষার ডেট কিন্তু বলা রয়েছে যে সম্ভাব্য পরীক্ষার ডেট 14ই জুলাই 2024। দেখো, এবারে তোমাদেরকে যে বিষয়টি দেখাবো যে এই পরীক্ষার যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সেটা তো বললামই যে সেটা কিছু দিনের মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে। অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে পারে। আমি অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে জানিয়ে রাখি। যে অ্যাপ্লিকেশন ফি ফর দ্য এক্সামিনেশান, দেখো এখানে দেখতে পাচ্ছ, ইজ ₹300 ফর SC ST OBC A OBC B EWS অরফ্যান ক্যান্ডিডেট অ্যান্ড 400 টাকা ফর অল আদার ক্যান্ডিডেট প্লাস দ্য ব্যাঙ্ক সার্ভিস চার্জ ইফ অ্যাপ্লিকেবল। বুঝতেই পারছো যে SC ST OBC A OBC B EWS অরফ্যান ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা এবং অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা, তার সাথে ব্যাংকের চার্জ। তাহলে অ্যাপ্লিকেশন ফি দেখলে এবার অ্যাপ্লিকেশন কারা করতে পারবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কী রয়েছে দেখো। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং এএনএম অ্যান্ড জিএনএম 2024। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড অর মাস্ট বি অ্যাপিয়ারিং ইন 2024 ইন ক্লাস 12 এক্সামিনেশান। তাহলে এই পয়েন্টটা ভালো করে দেখো যে 2024-এ হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর দ্য অ্যাপ্লিক্যান্ট এজ মাস্ট বি অ্যাটলিস্ট 17 ইয়ার্স অ্যাজ 17 ইয়ার্স অ্যাজ অন 31/7/2024। 31 জুলাই 2024 অনুযায়ী বয়স হতে হবে 17 বছর। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ বিন বর্ন অন অর বিফোর 31/7/2007। ঠিক আছে, 31/7/2007 আগে, 31/7/2007 অথবা তার আগে জন্মগ্রহণ করে থাকতে হবে, তাহলে সেই প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, জেন্ডার দেখো, অবশ্যই এএনএমের ক্ষেত্রে অনলি ফিমেল এবং জিএনএমের ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল। ম্যাক্সিমাম এজ কত রয়েছে, এখানে কিন্তু কোনো বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ 17 বছর প্লাস হলেই কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আর যে ল্যাঙ্গুয়েজ, ভাষা হিসাবে মাস্ট বি রিড, রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি অ্যান্ড অর নেপালি। ঠিক আছে, বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে। দেখো, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা, সেটা কি যে 12 পাস হতে হবে
অর্থাৎ এইচএস পাস হতে হবে উইথ অ্যাটলিস্ট 40% মার্ক ইন এগ্রিগেট, 40% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে। আর বি নম্বর যে পয়েন্টটা বলছে মাস্ট পাস ইন ইংলিশ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে কিন্তু পাস করে থাকতে হবে। ঠিক আছে, এবারে দেখো সিলেবাস কী রয়েছে, অর্থাৎ প্যাটার্ন অফ কোশ্চেন পেপার কী রকম হবে। পরীক্ষা যে বিষয়গুলো থাকছে পরীক্ষায়, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর প্রশ্ন থাকবে। তোমরা যদি ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 না বোঝো তাহলে অলরেডি আমি ভিডিও করে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো, লাইফ সায়েন্সে ক্যাটাগরি 1 থেকে 30টি প্রশ্ন থাকবে, ফিজিক্যাল সায়েন্সে 15টি, ইংরেজিতে 15টি, অঙ্কে 10টি, জেনারেল নলেজ 10টি, লজিক্যাল রিজনিং 5টি, অর্থাৎ মোট 85টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, আর লাইফ সায়েন্স থেকে 10টি হচ্ছে ক্যাটাগরি 2 এর প্রশ্ন এবং ফিজিক্যাল সায়েন্স থেকে 5টি ক্যাটাগরি 2 এর প্রশ্ন। ক্যাটাগরি 2 এর যে প্রশ্ন সেগুলোতে মার্ক হচ্ছে, ফুল মার্ক হচ্ছে 2 করে, মোট 15টা প্রশ্ন থাকবে। তাহলে এখানে 85টি প্রশ্নের জন্য 85 নাম্বার এবং এই 15টি প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর। ঠিক আছে, তাহলে 85 আর 30-এ কত হবে, টোটাল হয়ে যাবে 115 নম্বর। ঠিক আছে, এখানে দেখো এই যে লাইফ সায়েন্সে থাকছে টোটাল নম্বর 50, ফিজিক্যাল সায়েন্সে 25, আর ইংরেজিতে 15, অঙ্কে 10, জেনারেল নলেজ 10, লজিক্যাল রিজনিং 5। এই ছিল সিলেবাস, তোমরা দেখলে। তার মানে এখানে তোমরা বুঝতে পারছো যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান খুবই স্কোরিং জায়গা। তো তোমাদের সামনে এই সিলেবাস তুলে ধরলাম। অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। যারা প্রিপারেশন নিতে চাইছো তারা আমার চ্যানেলে যুক্ত হও। কোন বিষয়ের উপরে, এখানে দেখো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, কোন বিষয়ের উপর তোমরা আগে ভিডিও পেতে চাইছো অবশ্যই কমেন্টে জানাবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।